হ্যালো বন্ধুরা, রীতিমতো তোমরা সবাই জানো 29শে জুলাই আমাদের যে কৃষক বন্ধুর টাকা সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী রিলিজ করে দিয়েছে, অর্থাৎ ছেড়ে দিয়েছে। সো এবারে অনেকেই প্রশ্ন করছে যে এই যে কৃষক বন্ধুর টাকাটা এখনও পর্যন্ত আমরা হাতে পাইনি কেন, অর্থাৎ আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত আসে না কেন, এবং কোন কোন জেলায় দেবে আমাকে বলো, এরকম অনেকেই প্রশ্ন করছে। সো এই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত না স্কিপ করে তোমরা দেখতে থাকো। তো A to Z আমি এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই রকমই নতুন নতুন ইনফরমেশান ভিডিও দেখার জন্য। সো চলো এবার আমি তোমাদেরকে বলি। তো এবারে রাজ্য সরকার আমাদের যেই কৃষক বন্ধুর টাকাটা দেয়, দুটো কিস্তির মাধ্যমে টাকা দেয়। প্রথম কিস্তি এবং দ্বিতীয় সেকেন্ড কিস্তি, দুটো কিস্তির মাধ্যমে কিন্তু আমাদের 10,000 টাকা করে। এবার যে সমস্ত চাষির যতটা পরিমাণ জমি আছে সেই হিসেবে কিন্তু জমির পরিমাণ অনুযায়ী আমাদেরকে পয়সা দিয়ে থাকে। এবং PM কিষাণ কিন্তু আমাদের 3টে কিস্তির মাধ্যমে টাকা দেয়। সো PM কিষাণ কেন্দ্র সরকারের ক্ষেত্রে কি হয়, যে টাকাটা কেন্দ্র সরকার দেয় সেই টাকাটা কিন্তু সরাসরি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠায় PM কিষাণের টাকাটা, এবং রাজ্য সরকার কিন্তু ডাইরেক্ট পাঠায় না। তো যেহেতু এইবারে যে খরিফ মৌসুমের টাকাটা আমাদেরকে দিচ্ছে 2,930 কোটি টাকা, কিন্তু এই যে খরিফ মৌসুমের কৃষক বন্ধুর টাকাটা সেটা কিন্তু দেবে। তো এই টাকাটা কিন্তু একদম ডাইরেক্ট দেবে না, টাকা তো আমাদের ছেড়ে দিয়েছে। তো এই টাকাটা আসতে আমি তোমাদেরকে বলে দিই, এই টাকাটা আসতে কৃষক বন্ধুর টাকাটা 1 সপ্তাহ লেগে যাবে। প্রায় কারোর 5 দিন লাগে, কারোর 4 দিন লাগে, কারোর 2 দিন লাগে, কারোর 1 দিন লাগে। তো এই টাকাটা কিন্তু প্রায় 1 সপ্তাহের মধ্যে কিন্তু আমরা এই টাকাটা পেয়ে যাব সবাই, ঠিক আছে। তো এই টাকাটা কেমনভাবে দেয়, এই টাকাটা কিন্তু ডাইরেক্ট আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেয় না, এই টাকাটা ঘুরিয়ে ফিরিয়ে দেয়। ধরুন তোমার আমার মতো এইরকমই কোনো একজন এমপ্লয়ের কাছে টাকাটা পাঠাচ্ছে এবং তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কিন্তু আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাচ্ছে। এবারে যারা স্ট্যাটাস চেক করবে এবং যারা নতুন রেজিস্ট্রেশন করেছো কৃষক বন্ধুর জন্য, আবেদন করেছো নতুন, তারা কিন্তু খুব সহজে অনলাইনে, মানে আমাদের যে ফোন আছে ফোনের মাধ্যমে কিন্তু, অর্থাৎ যে কোনো অনলাইনে কিন্তু তোমরা খুব সহজে দেখতে পারবে, ঠিক আছে। আমাদের যে আগে স্ট্যাটাস চেক করতাম ক্রোম ব্রাউজারে, সেইখানে গিয়ে কিন্তু খুব সহজভাবে তোমরা স্ট্যাটাস চেক করতে পারবে। কিন্তু যারা পুরানো ইউজার আছো আমাদের মতো, সো পুরানো ইউজাররা তোমাদেরকে ভোটার আইডি বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা তোমরা যে কোনো ডকুমেন্টস নিয়ে, মানে তোমাদের কৃষক বন্ধু অ্যাকাউন্টে যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসটা নিয়ে কিন্তু তোমাদেরকে কৃষক বন্ধু প্রকল্পের আস্তানায় যেতে হবে, ঠিক আছে। অর্থাৎ যে সমবায় কৃষক বন্ধু রয়েছে সেইখানে কিন্তু, বা ভিডিওয়ে গিয়ে তোমরা যদি তোমাদের কৃষক বন্ধুর স্ট্যাটাসটা চেক করো, ওইখানে তোমরা খুব সহজে তোমাদের স্ট্যাটাসটা দেখবে ট্রানজ্যাকশান ভ্যালিড বলে দেখাবে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং 1 সপ্তাহের মধ্যে কিন্তু তোমরা সকলেই পয়সা পেয়ে যাবে, এটা মানছি। আর কারা কারা পেয়েছো, মানে কারা কারা কৃষক বন্ধুর টাকাটা পেয়েছো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এবার অনেকের প্রশ্ন থাকতে পারে যে যারা পুরানো ইউজার আছো, তো অলরেডি যারা 2-3 বার 4 বার 5 বার কৃষক বন্ধুর টাকা পেয়েছো, তো তারা কিভাবে স্ট্যাটাস চেক করবে। তো একটাই উপায় আছে, হচ্ছে কি একদম নর্মাল উপায়, যেটা হলো তোমাদের কৃষক বন্ধুর যে কোনো ডকুমেন্টস নিয়ে তোমরা হয় কৃষক বন্ধুর অঞ্চলে যেতে হবে, অর্থাৎ যেখানে তোমার সমবায়, যেটাকে পঞ্চায়েত বলা হচ্ছে। তো সো পঞ্চায়েত গেলে কিন্তু তোমরা খুব সহজভাবে তোমরা চেকিং করতে পারবে, যেমন ভোটার কার্ড, আধার কার্ড, এছাড়া ব্যাংকের পাসবুক নিয়ে তোমরা যদি চেক করো, তোমরা খুব সহজে সমবায় কৃষক বন্ধু আস্তানায় গিয়ে কিন্তু তোমরা খুব সহজভাবে স্ট্যাটাস চেক করতে পারবে, মানে টাকাটা ঢুকেছে কিনা। এছাড়া তোমরা আলাদাভাবে নতুনভাবে যারা জানতে চাইছো আর কি, মানে পুরানো ইউজাররা, সো তোমরা কী করবে, ক্রোম ব্রাউজারে চলে যাবে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে ওইখানে দেখবে যে হোয়াটসঅ্যাপ নম্বরটা আছে, ঠিক আছে, যে হোয়াটসঅ্যাপ নম্বরটা দেওয়া আছে ওইখানে তোমরা SMS-এর মাধ্যমে কিন্তু তোমাদের জানতে হবে। SMS-এর মাধ্যমে জানবে, তারপরে তোমাদের যে কোনো ডকুমেন্টস দিয়ে দেবে। SMS করলে তো তারপরে তোমাদের যে কোনো ডকুমেন্টস দিয়ে দেবে, হয় আধার কার্ড নয় ভোটার কার্ডের যে ডকুমেন্টসটা রয়েছে সেইটা কিন্তু তোমরা দিয়ে দেবে।
তো দিয়ে দেওয়ার পরে ওইখানে তোমাদের অ্যাকাউন্টটা কেমন রয়েছে সেটা কিন্তু খুব সহজভাবে তোমরা মানে দেখিয়ে দেবে, এবং তারা বলে দেবে যে তোমাদের অ্যাকাউন্টে কত তাড়াতাড়ি টাকাটা আসতে পারে। সো ভিডিওটা এই পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।